হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তোমাদের আরফাত ভাইয়া। আজকে উপস্থিত হয়েছি তোমাদের বোটানির চতুর্থ অধ্যায় অণুজীব নিয়ে। এই অধ্যায়ের জন্য কি কি এমসিকিউ তোমাদের জন্য এইচএসসি প্লাস অ্যাডমিশনে আসতে পারে বা আসার মতো তা আমি দেখিয়ে দেব, এবং তা কিভাবে তোমরা মনে রাখবা বা মুখস্থ করবা বা কীভাবে সলভ করবা সেগুলো আমি দেখিয়ে দেব। সো চলো ক্লাসটি শুরু করে ফেলি। অণুজীব, এই অধ্যায়ের নাম হচ্ছে অণুজীব। অণুজীব কি? অণুজীব হচ্ছে যা অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, সেটা হচ্ছে অণুজীব। এটা ইম্পর্টেন্ট না, এই অধ্যায়ের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ভাইরাস। চলো এখন দেখে ফেলি ভাইরাস থেকে কী কী আসার মতো এমসিকিউ। এখন হচ্ছে ভাইরাস। ভাইরাস একটি ল্যাটিন শব্দ। ভাইরাস কি? ভাইরাস একটি ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে বিষ। এখন ভাইরাস আবিষ্কার করেন কে? এটা প্রশ্ন জাগে না যে ভাইরাস কে আবিষ্কার করেন বা এর প্রথম ভাইরাস শব্দটি কে ব্যবহার করেন? সেটা হচ্ছে দিমিত্রি আইভানোভাস্কি। কে? দিমিত্রি আইভানোভাস্কি। এখন ভাইরোলজির জনক কে? ভাইরাস নিয়ে যে পুস্তিকা বা যেখানে আমরা আলোচনা করে থাকি সেটা হচ্ছে ভাইরাস বা ভাইরোলজি। ভাইরোলজির জনক কে? সেটা হচ্ছে স্টেইনলি। এবং প্রোটিন এবং ভাইরাস হচ্ছে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। এখন এটা কে বলেন? এটা বলেন হচ্ছে বাউডেন অ্যান্ড পিরি। এখন আরেকটা খুবই মজার একটি জিনিস হচ্ছে এক বিজ্ঞানী বলেন হচ্ছে ভাইরাস ভাইরাসি, এবং কি ভাইরাস ভাইরাসি। এখন এটা কে বলেন? এটা হচ্ছে এম লোফ। এখন এইচআইভি ভাইরাসকে আবিষ্কার করেন। এটা কেমন মনে রাখবো তোমরা? এটা মনে রাখবা হচ্ছে আমরা বলে থাকি না যে তোর এটা হলো তো, তো গেল, বা তুই শেষ, তুই গেল। সো এইভাবে মনে রাখবা যে এইচআইভি হইলে বা এইডস হইলে তো গেল। এইভাবে মনে রাখবা যে এইচআইভি ভাইরাসের আবিষ্কার হচ্ছে গেল। এখন খ নাম্বারে আসার মতো কোশ্চেন হচ্ছে ভাইরাসের জড় বৈশিষ্ট্যটা তোমাদের খ নাম্বার আসার মতো। তখন তোমরা পয়েন্ট আকারে লাগবা যে এগুলো হচ্ছে ভাইরাস হচ্ছে অকোষীয়, অতি আণুবীক্ষণিক, বা এটা মানে খালি চোখে দেখা যায় না, এনজাইম ও পুষ্টিক্রিয়া নেই, দেহের বৃদ্ধি নাই, জীবদেহের বাইরে নিষ্ক্রিয় রাসায়নিক কণার মতো অ্যান্টিবায়োটিক ক্রিয়াও নেই। এগুলো তোমরা লিখতে পারো। এবং জীবীয় বৈশিষ্ট্য, জীবদেহের অভ্যন্তরে বংশবৃদ্ধি করতে পারে। নিউক্লিক অ্যাসিড, ডিএনএ বা আরএনএ আছে। ডিএনএ বা আরএনএ কিন্তু একসাথে থাকতে পারে না ভাইরাসে। ডিএনএ বা আরএনএ যে কোনো একটা থাকবে, সাথে নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ বা আরএনএ একসাথে থাকতে পারবে না, যে কোনো একটা থাকতে পারবে। এখন আর ভাইরাসের প্রকারভেদ এটা কীভাবে মনে রাখবা? এটা থেকে এমসিকিউ আসবে, প্রচুর প্রচুর এমসিকিউ আসে এখান থেকে প্রতি বছরই। চলো দেখে ফেলি। দণ্ডাকৃতির ভাইরাস এটা কীভাবে মনে রাখবে? এটিএম দ্বারা। দণ্ডাকৃতির ভাইরাস কীভাবে মনে রাখবে? এটিএম। এতে হচ্ছে আলফা মোজাইক ভাইরাস, টিতে হচ্ছে টোবাক্কো মোজাইক ভাইরাস, এমতে হচ্ছে মামস ভাইরাস। এই মামস কথাটা কোথা থেকে আসলো? মামস ভাইরাসের আক্রমণে কিন্তু আমরা যে পরিপাক ও শোষণ করেছি সেখানে যে লালা গ্রন্থি রয়েছে, লালা গ্রন্থির মধ্যে রয়েছে প্যারোটিড গ্রন্থি। প্যারোটিড গ্রন্থি ফুলে যায় হচ্ছে এই মামস ভাইরাসের আক্রমণের কারণে কিন্তু। সো আমরা এটা মনে রাখাও খুব ইজি হয়ে গেল, রিলেটেড করে পড়তে হবে, যা তোমাদের জন্য অ্যাডমিশনেও হেল্পফুল হবে। এখন চলো দেখে ফেলি গোলাকৃতির ভাইরাস। গোলাকৃতির ভাইরাস কেমন মনে রাখবা? সেটা হচ্ছে টিপু পিএইচডি করেছে। কীভাবে? টিপু পিএইচডি করেছে। টিপুতে হচ্ছে টিআইভি, পিতে হচ্ছে পোলিও, এইচতে এইচআইভি, ডিতে হচ্ছে ডেঙ্গি এবং ডেঙ্গি বা ডেঙ্গু, আর করেছে হচ্ছে করোনা। এটা কীভাবে মনে রাখবা? টিপু পিএইচডি করেছে টিআইভি, পোলিও, এইচআইভি, ডেঙ্গি, করোনা। আর ব্যাঙাচি ভাইরাসটা মনে রাখা খুবই খুবই সহজ। সেটা হচ্ছে T2T46, মানে টি সিরিজের ভাইরাসগুলোই হচ্ছে ব্যাঙাচির ভাইরাস। আর ডিম্বাকৃতির ভাইরাস হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। সো এখন শোনো, আমি সেদিন খবরে দেখলাম যে হচ্ছে নিউজ পেপারে দেখলাম যে হচ্ছে ডিম খেয়ে ইনফ্লুয়েঞ্জা হচ্ছে তোমার 8 জনের ইনফ্লুয়েঞ্জা হয়েছে। সো এই খবরটা কি তোমরা দেখছো? দেখো নাই। তো তোমরা কি করলা? নিউজটা দেখো নাই, তোমরা খবরের কাগজ পড়ো না। সো এটা এইভাবে মনে রাখবা যে ডিম খায় ইনফ্লুয়েঞ্জা হয়েছে 8 জনের। সো এইভাবে মনে রাখা যায় যে ডিম্বাকৃতির ভাইরাস হচ্ছে ইনফ্লুয়েঞ্জা।
এখন পাউরুটি বা ঘনকাকৃতির ভাইরাস কীভাবে মনে রাখবা? পাউরুটি বা ঘনকাকৃতির ভাইরাস হচ্ছে মনে রাখবে হ্যাভি দ্বারা। হ্যাভি কি? হ্যাতে হচ্ছে হারপিস, আর ভি দ্বারা হচ্ছে ভ্যাকসিনিয়া, হারপিস ভ্যাকসিনিয়া। আর সিলিন্ডারকৃতির ভাইরাস হচ্ছে ইবোলা। ইবোলা ভাইরাসের কারণে দেহের কোষ ফেটে যায়, কোষ ফেটে রক্ত বের হয়। সিলিন্ডারকৃতির ভাইরাস হচ্ছে ইবোলা বা এবং রয়েছে জিকা। জিকা ভাইরাসের আক্রমণে হয় মাইক্রোসেফালি। মাইক্রো মানে ছোট, আর সেফালি মানে কি? সেফালি মানে হচ্ছে মাথা। মাইক্রো মানে ছোট, আর সেফালি মানে হচ্ছে মাথা। জিকা ভাইরাসের আক্রমণে মাথা ছোট হয়। দেখবা অনেক শিশুর এই মানে মানে একটা শিশুর যখন জন্ম হয় তখন দেখবা যে তার মাথা জন্মগতভাবে ছোট হয়। সেটার কারণ হচ্ছে জিকা ভাইরাসের আক্রমণে এটা হয়ে থাকে। কোষ ও দেহের ভিত্তিতে ভাইরাস হচ্ছে উদ্ভিদ ভাইরাস, টিএমবি, বিওয়াইভি, এইচআইভি, প্রাণী ভাইরাস হচ্ছে এইচআইভি, করোনা, ডেঙ্গি, হাম এগুলো। আর সায়ানো ভাইরাস এটা ইম্পর্ট্যান্ট রয়েছে, এটা অনেকবার আসছে। এটা হচ্ছে LPP1, LPP2। আর ব্যাকটেরিওফাস, এখন একটা প্রশ্ন আসবে যে ব্যাকটেরিওফাস কি ভাইরাস না ব্যাকটেরিয়া? বা T2T4 এগুলো এগুলো কি এগুলো কি ভাইরাস না ব্যাকটেরিয়া? এটা কোশ্চেন আসবে। ব্যাকটেরিওফাস কিন্তু এটা ভাইরাস, এটা কিন্তু ব্যাকটেরিয়া না। নিউক্লিক অ্যাসিডের ভিত্তিতে ভাইরাস, এটা কীভাবে মনে রাখবা? ডিএনএ ভাইরাস হচ্ছে যেভাবে মনে রাখবা। নিউক্লিক অ্যাসিড কি? নিউক্লিক অ্যাসিড হচ্ছে তোমার ডিএনএ বা আরএনএ, এগুলোই তো নিউক্লিক অ্যাসিড, তাই না? এখন হচ্ছে তোমরা ডিএনএ ভাইরাস কীভাবে মনে রাখবা? ডিএনএ ভাইরাস মনে রাখবা হচ্ছে টিপুর ভাই T2 ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। টিপুর ভাই T2 ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। টিপুর মানে টিআইভি, ভাই মানে ভেরিউলা, T2 হচ্ছে T2 ফার্স্ট, T2 মানে হচ্ছে টি সিরিজের ভাইরাস, T2, T4, T6 এগুলো ভাইরাস। আর ভ্যানিলা হচ্ছে ভ্যাকসিনিয়া, হতে হচ্ছে হারপিস, হেপাটাইটিস হেপাটাইটিস এস কিন্তু ফ্রান্সে মানে ফুলকপির মোজাইক ভাইরাস, যেটা একমাত্র ভাইরাস যেটা হচ্ছে তোমার যেটা হচ্ছে ডিএনএ ভাইরাস, আর এলো হচ্ছে এডিনো ভাইরাস। সো চলো, ডিএনএ ভাইরাস শেষ হয়ে গেল। এখন আমরা আরএনএ ভাইরাস দেখব বা ইমার্জিং ভাইরাস দেখব। ইমার্জিং মানে কি? এখন আমরা দেখব ইমার্জিং মানে কি। ইমার্জিং মানে হচ্ছে উদীয়মান বা অন্য ভাইরাস, মানে এক ভাইরাস থেকে অন্য ভাইরাসে পরিণত হতে পারে এরকম ভাইরাস। এটা মনে রাখবে কীভাবে? নেশা করোনা, NESHA, তারপরে হচ্ছে করোনা। এনতে হচ্ছে নেশা, নেইল। ইতে হচ্ছে ইবোলা, এসতে হচ্ছে সার্স, এইচতে হচ্ছে এইচআইভি, আর করোনাতে হচ্ছে করোনা। এভাবে মনে রাখবা হচ্ছে নেশা করোনায়। ইমার্জিং মানে উদীয়মান। ভাইরাসের গঠন, ভাইরাস হচ্ছে নিউক্লিক অ্যাসিড, ডিএনএ বা আরএনএ থাকে, প্রোটিন, এনভেলভ থাকতে পারে, এনজাইম থাকতে পারে। এইচআইভি ভাইরাসে রিভার্স ট্রান্সক্রিপ্ট এনজাইম থাকে, ইনফ্লুয়েঞ্জার নিউরামিনিডেস থাকে। এই দুইটা অ্যাডমিনিশনের জন্য ইম্পর্টেন্ট বলে দিলাম আমি। এখন দেখো সাবভাইটাল সত্তা, এটা কীভাবে মনে রাখবা? কমপ্লিট ভাইরাস হচ্ছে তোমার হচ্ছে ভিরিয়ন হচ্ছে কমপ্লিট ভাইরাস, যেটা প্রাণীর এবং উদ্ভিদের রোগ সৃষ্টি করতে পারে। আর ভিরয়েড হচ্ছে শুধু উদ্ভিদের রোগ সৃষ্টি করতে পারে, যা সাবভাইটাল সত্তা। আর হচ্ছে প্রিয়ন্স হচ্ছে শুধু প্রাণীর রোগ সৃষ্টি করতে পারে। আর নিউক্লিও ক্যাপসিড হচ্ছে তোমার প্রাণী এবং মানে কোনো রোগ সৃষ্টি করতে পারে না। এখন এটা মনে রাখবা কীভাবে? এটা এরকম ছক আকারেই তোমরা মনে রাখবা। নিউক্লিক অ্যাসিডে রয়েছে প্রোটিনও থাকে, নিউক্লিক অ্যাসিডে প্রোটিনও উপস্থিত থাকে, নিউক্লিক অ্যাসিডও উপস্থিত থাকে, কিন্তু রোগ সৃষ্টি করতে পারে না। ভিরিয়নে প্রোটিনও থাকে, নিউক্লিক অ্যাসিডও থাকে, উদ্ভিদ এবং প্রাণীর রোগ সৃষ্টি করতে পারে। ভিরিয়ডে প্রোটিন থাকে না, বাট নিউক্লিক অ্যাসিড থাকে, এটা হচ্ছে উদ্ভিদের রোগ সৃষ্টি করতে পারে। নারকেল গাছের ক্যাডাং রোগ, এটা হচ্ছে তোমার গাছের বলতে হচ্ছে তোমার গাছ বলতেই তো তোমার হচ্ছে নিউক্লিক অ্যাসিড বা আরএনএ, যেটাতে প্রোটিন থাকে না বা উদ্ভিদের রোগ সৃষ্টি করতে পারে। আর প্রিয়ন্স মানে কেমন মনে রাখবা? পি দ্বারা হচ্ছে প্রিয়ন্স, পিতে হচ্ছে প্রোটিন, আর হচ্ছে পিতে প্রাণী, মানে প বা পি। পতে হচ্ছে প্রিয়ন্স, প্রোটিন, প্রাণী। প্রিয়ন্সে প্রোটিন উপস্থিত থাকে, প্রাণীর রোগ সৃষ্টি করতে পারে, কিন্তু নিউক্লিক অ্যাসিড থাকে না। এভাবে তোমরা মনে রাখবা। ভাইরাসের উপকারিতা তোমরা মনে রাখবা, এটা তোমাদের আসতে পারে ছোটো গতে বা বড় গতে আসতে পারে। টিকা তৈরিতে, তারপর হচ্ছে
ব্যাকটেরিয়া নাশক হিসেবে পতঙ্গনাশকে এনপিভি ভাইরাস ব্যবহার করা হয়। খরগোশ নিধনে অস্ট্রেলিয়া খরগোশ নিধনে মিক্সো ভাইরাস ব্যবহার করা হয়। তারপরে নেদারল্যান্ডের জাতীয় ফুল ব্রোকেন টিউলিপে তোমার দাগ পরে ছোট ছোট থুপ থুপ দাগ সৃষ্টি করে, যা আকর্ষণীয় করে তোলে, তাই তখন হচ্ছে ব্রোকেন টিউলিপেও এই ভাইরাস ব্যবহার করা হয়। এটা হচ্ছে ভাইরাসের উপকারিতা। এটা একটু রিডিং দিবা, এখান থেকে আসবে মোটামুটি আসার মতোই। এখন ভাইরাসের ক্ষতিকর দিক, প্রাণী রোগ সৃষ্টি করতে পারে, যেমন এইচআইভি এইডস রোগ সৃষ্টি করে, কোভিড-19 করোনা রোগ সৃষ্টি করে, ডেঙ্গু হচ্ছে ডেঙ্গি রোগ সৃষ্টি করতে পারে, চিকুনগুনিয়া, তারপরে রাইনো ভাইরাস হচ্ছে সাধারণ সর্দি জ্বরে রাইনো ভাইরাস ব্যবহার করে, রাইনো ভাইরাস। তারপর হচ্ছে পোলিও মায়োলাইটিস হচ্ছে পোলিও ভাইরাস। একে কীভাবে মনে রাখবে, দেখো তুমি রোগের মধ্যে রয়েছে তোমার ভাইরাসের নামগুলো দেওয়া রয়েছে। আর বার্ড ফ্লু তোমরা মনে রাখবে হচ্ছে H5N1, যেটাতে বেশি H5 রয়েছে, মানে যেটা বেশি সেটাতে আকাশে উঠতে পারে, তাই না? ফ্লু মানে কি, মানে বার্ড তো মানে বার্ড মানে তো পাখি তো উপরে উঠতে পারে, তাই না? তাই তো হচ্ছে এটা বেশি H5N1। তারপর সোয়াইন মানে সোয়াইন ছোট S1, তাই N1, এভাবে মনে রাখবা। ইবোলা ভাইরাসের কারণে দেহের কোষ ফেটে যায়। জিকা ভাইরাসের কারণে মাথা ছোট হয় বা মাইক্রো মানে ছোট এবং সেফালি মানে মাথা। উদ্ভিদের রোগ সৃষ্টি করে হচ্ছে টিএমবি, তামাকের মোজাইক রোগ। টিএমবি হচ্ছে টোবাক্কো মোজাইক ভাইরাস। বিএমভি হচ্ছে শিমের মোজাইক ভাইরাস। টমেটোর বুসিস্টেন, কলার বাঞ্চি টপ, এগুলো মনে রাখবা, একটু রিডিং দিবা, তাই হয়ে যাবে। ধানের টুংরো এবং পেঁপের রিং স্পট। এখন চলো হেপাটাইটিস ভাইরাস দেখে ফেলি। হেপাটাইটিস মানে কি? হেপাটাইটিস হচ্ছে তোমার যকৃতের একটি রোগ, হেপাটাইটিস বা জন্ডিস এরকম কিছু। HAV হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি এবং হেপাটাইটিস ই রয়েছে। এদের মধ্যে শুধু একমাত্র হেপাটাইটিস বি হচ্ছে ডিএনএ ভাইরাস, আর সব হচ্ছে আরএনএ ভাইরাস। এবং হেপাটাইটিস সি কে বলা হয় নীরব ঘাতক বা তুষের আগুন। আর হচ্ছে হেপাটাইটিস এ এবং ই হচ্ছে খাবার ও পানির মাধ্যমে ছড়ায় হচ্ছে হেপাটাইটিস এ এবং ই। হেপাটাইটিস বি, তারপর হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি, এটা একই সিরিঞ্জ তারপরে অনিরাপদ যৌন মিলনের মাধ্যমে এগুলা ছড়ায় থাকে। তারপরে হচ্ছে তোমার এদের প্রতিকার হচ্ছে হেপাটাইটিস বি এবং সি হচ্ছে লিভার সিরোসিস বা ক্যান্সার হয়ে থাকে। হেপাটাইটিস এ এবং বি এর টিকা রয়েছে, কিন্তু অন্যগুলোর টিকা এখন পর্যন্ত তৈরি করা যায় নাই। প্রতিকার হচ্ছে একমাত্র উপায় হচ্ছে বিশ্রাম এবং তরল খাবার। এখন চলে আসি আমরা ডেঙ্গু ভাইরাস রোগ। ডেঙ্গু এক ধরনের ফ্লেভি ভাইরাস, এটা হচ্ছে আরএনএ ভাইরাস। এই দুইটা ভাইরাস আরএনএ ভাইরাস। এটা হচ্ছে এডিস এজিপ্টি এবং এডিস অ্যালবাভিক্টাস মশকি দ্বারা আক্রান্ত হওয়ার ফলে ডেঙ্গু ভাইরাস হয়ে থাকে, মানে ডেঙ্গু রোগ জ্বর হয়ে থাকে। এটা হচ্ছে তিনটি পর্যায় রয়েছে এর: সাধারণ ডেঙ্গু জ্বর বা হাড় ভাঙা জ্বর, হেমোরাজিক ডেঙ্গু জ্বর রক্তক্ষরণ, ডেঙ্গু শক সিনড্রোম বা হিমোকনসেন্ট্রেশন। এখন এটা কিভাবে আমরা শনাক্ত করতে পারি বলতে আমরা কীভাবে বলতে পারি যে ডেঙ্গু রয়েছে, কারো দেহের মানে ডেঙ্গু আক্রমণ করেছে, এটা কীভাবে শনাক্ত করতে পারি? সেটা হচ্ছে রক্তকণিকায় অনুচক্রিকার সংখ্যা একদম কমে যায়, NSI অ্যান্টিজেন উপস্থিত, তারপরে IgG এবং IgM অ্যান্টিজেন পাওয়া যায়। চিকিৎসা, এটার প্রতিকার বা প্রতিরোধ বা চিকিৎসা হচ্ছে রেস্ট। তারপর হচ্ছে তরল খাবার, প্যারাসিটামল, বাট হচ্ছে অ্যাসপিরিন ব্যবহার করা যাবে না। অ্যাসপিরিন জাতীয় ওষুধ ব্যবহার করা যাবে না। এখন রয়েছে পেপের রিং স্পট, PRSI, পাপাইয়া রিং স্পট ভাইরাস। এটা হয় জাপ পোকা বা সাদা মাছির মাধ্যমে, মানে এফিড মশকির মাধ্যমে এটা হয়ে থাকে। তারপর রয়েছে ব্যাকটেরিয়া, এটা তো অনেক বড় একটা চ্যাপ্টার। সো চলো দেখি ব্যাকটেরিয়া অর্থ হচ্ছে লিটল রড।
ডাচ বিজ্ঞানী অ্যান্টনি ভন লিওয়েনহুক হচ্ছে ভাইরোলজির জনক এবং তিনি